শুভ বিজয়া সবাইকে। তো দশমী হয়তো বেশ কিছুদিন আগেই পার হয়ে গেছে আর ভিডিওটা হয়তো কয়েকদিন পরে আপলোড হচ্ছে। তো যাই হোক, সেদিন আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম। আর দেখো, অন্যান্য দিন রাস্তাঘাট যতটা ভিড় ছিল, আজকে কিন্তু একদমই ফাঁকা ছিল। পুরো রাস্তায় না কোথাও নো এন্ট্রি ছিল, না কোথাও ভিড় ছিল। আর যেহেতু সেদিন বৃহস্পতিবার ছিল, তো সেই কারণে কোথাও কোথাও ঠাকুর বিসর্জন হয়নি। তো প্রায় অনেক ঠাকুরই ছিল সেদিনকেও। তো তারপরে আমরা এই যে রেডি হয়ে নিয়েছিলাম আর রেডি হয়ে যে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। তো আমরা এই যে অযোধ্যা নগরের রাস্তা দিয়ে যাচ্ছি আপাতত। তো শ্মশান ঘাটের রাস্তা ধরে আর কি যাচ্ছিলাম। তো এটা ছিল অযোধ্যা নগরের যে প্যান্ডেলটা। আর এতক্ষণ রাস্তায় ভিড় না থাকলেও এখানে কিন্তু এখনো বেশ ভালোই ভিড় ছিল। তো মানুষজন এখনো ঠাকুর দেখেই বেড়াচ্ছে, সেটাই মনে হলো এখানে এসে। তো যাই হোক, তারপরে এই যে এইভাবে কি দেখালো ভিডিওটাতে আমার খেয়াল নেই ঠিক তখন কি কথা হচ্ছিল। তো যাই হোক, তারপরে যাচ্ছিলাম আর এই যে একদম শ্মশান ঘাটের যে প্যান্ডেলটা তার সামনে দিয়ে যাচ্ছিলাম। তো এখানে এতই ভিড় ছিল যে যেতেই প্রথমেই একজন পড়ে গেছিল। আর এই যে এই কারণে সে মানুষটা পড়ে গেছিল, দেখতে দেখতে ক্যামেরাটা এরকম হয়ে গেছিল আমার। তো যাই হোক, তারপরে আবার দেখলাম ঠিকঠাক হয়ে গেল, দিয়ে আবার যেতে লাগলাম। তো কিছুটা গিয়ে এই সামনেখানটায় আবার কেউ একজন পড়ে গিয়েছিল। আর সেই দিকে দেখতে দেখতে আমি আবার ক্যামেরাটা এদিক ওদিক হয়ে গেছিল। তো যে পড়েছিল তাকে দেখতে দেখতে আর ভিডিওটা সেইভাবে নেওয়া হয়নি। তো তখন এগুলো ক্যামেরাতে এরকমই রেকর্ড হয়েছে। তো সেটা ডিলিট করলাম না, ক্লিপটা রেখেই দিলাম। আর দশমীর দিনও রাস্তায় এত ভিড়, তাহলে অন্যান্য দিন এখানে কতই ভিড় ছিল। আর যেহেতু সেদিন বৃষ্টি হয়েছিল সেজন্য রাস্তাটাও খুব স্লিপ করছিল। তো যাই হোক, দেখো তারপরে আমরা কিন্তু গঙ্গার ধারে চলে এসেছিলাম আর এখানে কিন্তু অনেক ঠাকুরের বিসর্জনও স্টার্ট হয়ে গেছিল। আর সেই জন্য কিন্তু গোটা গঙ্গার ধারটাও খুব ভিড় ছিল। তারপরে এই যে আমরা এখানে ঘাটে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। আর এটা কোন ঘাট যে যে জানো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা বহরমপুরে থাকো তারা অবশ্যই এই ঘাটটা সবাই প্রত্যেকেই চেনো। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর এই গলির ভেতরেই গাড়ি রাখা ছিল, তো সেই কারণে আমরা কিছুটা হেঁটে চলে গিয়ে গাড়িটা নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু গঙ্গার ধারে খুব বেশি বিসর্জন হচ্ছিল না, তো আমরা অন্য কোথাও বিসর্জন দেখার জন্যই যাচ্ছিলাম। তারপরে রাস্তায় বেরিয়ে যেখানে বিসর্জন হচ্ছিল সেই সব প্যান্ডেলে কিন্তু সবাই এরকম গান বাজিয়ে নাচানাচি করছিল। তো তারপরে আমরা যেখানে চলে গিয়েছিলাম সেখানেও কিন্তু এই যে বিসর্জন স্টার্ট হয়ে গেছিল প্রায় বেশ কিছুক্ষণ পর। আর দেখো, রাত্রে গঙ্গার ধারটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর এরকম এখানে কিছু বাজিও পোড়ানো হচ্ছিল, তো সেগুলো আমরা ভিডিওতেই দেখছিলাম। আর সাইডে অনেক বোমও ফাটছিল, কিন্তু আমরা সেগুলো ফাটাইনি। তো যাই হোক, তারপরে তো একদম লাস্ট হয়েই গেল। আর কিন্তু বৃহস্পতিবার ছিল, তো সেই কারণে রাত্রে 12টার পরেই কিন্তু ঠাকুরটা নামানো হচ্ছিল এখানে। আর বৃহস্পতিবার পরে শুক্রবার হয়ে গেছিল তখন, সেই কারণে। তো দেখো, সবাই মিলে ঠাকুরটাকে গঙ্গার ধার দিয়ে নামিয়ে নিচ্ছে, যে সিঁড়িগুলো করা আছে ওই দিক দিয়ে। আর প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু এরকম করে 3বার করে ঘুরিয়ে নিচ্ছিল। আর তারপর একে একে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাইকে ভাসিয়ে দেওয়া হয়েছিল জলে। আর একদম শেষে কিন্তু দুর্গার যে বড় প্রতিমাটা সেটা কিন্তু একদম লাস্টে নামানো হয়েছিল। তো দেখো, এর মধ্যে কিন্তু প্রায় বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল। বৃষ্টিটা যেন এরকমই যে মা দুর্গা চলে যাচ্ছে জলে, সেই কারণেই মনে হচ্ছিল বৃষ্টিটা পড়ছিল। ঠিক যখনই একদম এখানকার ঠাকুরটা ভাসান হয়েছিল তখনই কিন্তু বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছিল। আর দেখো, ঠাকুরটা নামানোর জন্য কত জনা নিচে নেমেছে, সবাই মিলে ঠিকঠাক ভাবে ধরে তবেই নামিয়েছে। আর এই যে বিসর্জন হয়ে গেল মানে আবার একটা বছরের অপেক্ষা। তো পুজোর সময়টা কিন্তু আমাদের কাছে সব থেকে সুন্দর সময়। তো এই যে দশমী মানেই পুজো পুরোপুরি ভাবে শেষ। তো শুভ বিজয়া সবাইকে আবারও। আর আশা করছি তোমাদের পুজো ভালো কেটেছে এবং আগামী দিনগুলোও বেশ ভালো কাটবে। আর এরপরে তো লক্ষ্মী পুজো, কালী পুজো এগুলো তো এখনো আছেই। তো এই যে এরা সবাই মিলে ঠাকুর বিসর্জন করে উঠে এসেছিল। আর ততক্ষণে কিন্তু এরকম জোরে জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল। তো বৃষ্টির মধ্যেই আমরা কিন্তু ভিজতে ভিজতে বাড়ির দিকে চলে আসছিলাম। আর পুজোর মধ্যে তো একদিনও বৃষ্টিতে ভিজিনি, তো লাস্ট দিন এরকম বৃষ্টিতে ভিজতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তো টাটা সবাইকে, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। তো তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।
তো আজকের মতো শেষ এখানেই, টাটা সবাইকে।